দেখো টুপুর, আমরা 4 বছর ধরে চেষ্টা করছি, নাথিং ইজ হ্যাপেনিং। তার মানে তুমি কি বলতে চাইছো আমার আমার ইস্যু হবে না? না টুপুর, আমি তা বলছি না, আমি জাস্ট বলছি যে উই হ্যাভ টু কনসাল্ট আ ডক্টর, দ্যাটস অল। তাহলে এক্ষুনি করো পারিজাত, ইমিডিয়েটলি ফোন করো ডক্টরকে, প্লিজ ডু ইট। Hello, Dr. Chaudhary. This is Parijat Sen speaking. Actually, we needed an appointment from you. আমাদের একটা ইস্যুর দরকার। আমি আর আমার স্ত্রী যাব। ওকে ডক্টর, ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই। সো টুপুর রানী, এবার খুশি তো? কাল তোমাকে চেক আপে নিয়ে যাব, ওকে? নাও স্মাইল। হেই, স্মাইল। পারিজাত, পারিজাত, আমি সত্যি মা হতে চাই, আমি সত্যি মা হতে চাই। তুমি জানো না আমার আমার কোথায় লেগেছে? আমি তোমাকে বোঝাতে পারছি না, আমি তোমাকে বোঝাতে পারছি, আমি তোমাকে বোঝাতে পারছি না। এই টুপু, ডক্টর, ওর কি হয়েছে? ওয়েল, আমার ধারণা শি ইজ প্রেগন্যান্ট। আমার ধারণা শি ইজ প্রেগন্যান্ট। কি হলো? এরকম লাইট অন অফ করছো কেন? কি হয়েছে? আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, জানো, আমি মা হব। ইয়েস, আই এম দ্য প্রাউড ফাদার। আমার বাড়ির সবাই কত খুশি হয়েছে দেখেছো? মা কত খুশি হয়েছে ভাবতেও পারবে না। কি ভাবছো? কিছু না। আচ্ছা, এই সুখবরটা আমার মা বাবাকে দেওয়া দরকার। নিশ্চয়ই দেওয়া দরকার। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? প্লিজ কল দেম। আমি বরঞ্চ খবরটা দিলাম। কল 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 কল। দেখ তো, এত রাত্রে কে ফোন করলো দেখ। হ্যালো, কে বলছেন? আমি দিদি বলছি। দিদি? হ্যাঁ বল। এই শোন না, মাকে একটু ফোনটা দে না। কেন, কোনো প্রবলেম হয়েছে নাকি? আর তাছাড়া তুই এত রাতে ফোন করেছিস? ধুত, দে না ফোনটা, কোনো প্রবলেম না। আর কি বলছিস তুই? হ্যাঁ, আমি কি সবসময় প্রবলেম হলে ফোন করি? আচ্ছা ধর, আমি মাকে দিচ্ছি। মা, দিদির ফোন। আরে তাড়াতাড়ি এসো, নাও মেয়ের সাথে কথা বলো। হ্যালো, কিরে, কি হয়েছে? মা, একটা ভালো খবর আছে।
সত্যি বলছিস? তুই সত্যি বলছিস? টিকলি, টিকলি, তোর দিদি কি তোর দিদি মা হতে যাচ্ছে। সত্যি? সত্যি? দাও দাও আমাকে দাও। কংগ্রাচুলেশনস দিদি, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ টিকলি। রাখছি। আচ্ছা ঠিক আছে। তোমার বিয়ের অনেক পরে ওই বাড়িতে এসেছে বিয়ে করে, তবুও চৌধুরী বংশের প্রদীপ ওর গর্ভেই রয়েছে। আরে কি হলোটা কি? এ বাড়ির কারো কোনো মাথা ব্যথা নেই দেখতে পাচ্ছি। ওই তত্ত্বগুলো সব ঠিকঠাক প্যাক করতে হবে না? কেউ দেখছি কোনো হাতও লাগাচ্ছে না। হ্যাঁ, এবারে মেয়েটাকে কি জলে ফেলে দিলে তোমরা? হ্যাঁ, ঠিকই বলেছো। আমাকে যেমন এই জলে ফেলে দেওয়া হয়েছিল ছোটবেলা, একটু চুপ করে থাকতে পারো না? আমি আবার কি বললাম? দেখো, মেয়েটার সদ্য বিয়ে হয়েছে, সে বরের বাড়ি গেছে, তার ওই বৌভাতের সজ্জা যাবে না, ফুলের সজ্জা যাবে না? ওহ, যাবে যাবে বাবা, সব যাবে। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তোমার না বড্ড বেশি বেশি। ওসব দিকে তো আমার ভালো লাগে না। আমারও এই জন্য তোমাকে ভালো লাগে না। সারাদিন ওই ক্যাট 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 করে কথা বলে যাচ্ছ। হ্যাঁ, এই এতদিন ধরে তো এই বাড়িতে রয়েছো, ঘাড়ে বসে বসে দিব্যি খাচ্ছ আর কুটকাচালি করে যাচ্ছ। যেখানেই কুটকাচালি, পরনিন্দা, পরচর্চা, সেখানেই তুমি। হ্যাঁ, বাঙালিরা ওই পিএনপিসি করতে ভালোবাসে। কি ব্যাপার, এত ঝামেলা কিসের? বলছিলাম যে ওই তত্ত্বগুলো আস্তে আস্তে পাঠাই। হ্যাঁ তো পাঠাও, একটু উদ্যোগ নিয়ে পাঠাও। টুপুর আর পাম্মিকে ডেকে না, আমি ওদিকে একটু ব্যস্ত আছি। হ্যাঁ পিসিমা, এখন তো টুপুরি আছে আপনাদের দাসী বৃত্তি করার জন্য। কাল থেকে আমার কি খাটুনিটাই না পড়েছে। খাটাখাটি করো তো, একটু একটু অভ্যেস করো খাটতে। এতদিন তো টাপুর মাই সব সামলে এসেছে। আরে কটা দিনের তো ব্যাপার, 9-10 মাস দেখতে দেখতে কেটে যাবে। এটা কি? এটা একটা কবিরাজি দাওয়াই, এতে বাচ্চা হৃষ্টপুষ্ট হয়। তোমার যখন হবে তখন তোমার পিসি শাশুড়ি তোমাকে বানিয়েও খাওয়াবে। ওরা আর হয়েছে, বিয়ের 4-4টে বছর কেটে গেল, এখনো কোনো ছেলেপুলের মুখই দেখতে পেলাম না। সেদিক থেকে মা টাপুর আমার রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, সাক্ষাৎ মা অন্নপূর্ণা। এখন মা ষষ্ঠীর কৃপা হয়েছে, নাতি হবে গো, নাতি। কেমন লাগছে? শোনো, আমাদের সময় না বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই কোলে একটা বাচ্চা এসে যেত। আর এখন মানে তোমরা এখনকার মেয়েরা খালি ফ্যাশন করো আর ফ্যাশন করো। আরে সকালে যে থানকুনি পাতা রসটা দিতে বলেছিল, ওটা দিয়ে দাও। এই, আমরা চা পাইনি, আমার চায়ে চিনিটা একটু কম দিও। আমার আবার না ওই সুগারটা একটু বেড়েছে জানো তো। তুমি কিন্তু আমার চাটা দিয়ে আসবে। হ্যাঁ, ওই দেখো সেলোফেন টেলোফেন নিয়ে আমাদের আবার তত্ত্ব সাজাতে হবে তো। দিয়ে এসো চাটা, লক্ষ্মী সোনা। হ্যাঁ, চলো চলো চলো।